মানিকগঞ্জের শিবালয় উপজেলার রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯০৪ সালে। বর্তমানে এই বিদ্যালয়ে শিশু শ্রেণী সহ ৬টি শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা ৩৫০ জন, শিক্ষক ৮ জন ও একজন দপ্তরি। প্রাথমিক বিদ্যালয়ের ৩০% জমি খাজনা উপজেলা শিক্ষা অফিস পরিশোধ করে, বাকি ২০% খাস হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কার্যক্রমে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিদ্যালয়ের খেলার মাঠে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ ১৫০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার সীমানা প্রাচীর তৈরি করছে। এতে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের খেলাধুলা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক ও মেধা বিকাশে ব্যাঘাত সৃষ্টি করবে মনে করছেন শিক্ষার্থীরা। আমরা স্কুলে একটু আগে আসি কারণ একটু খেলার জন্য, কিন্তু আমরা খেলতে পারি না। আগে খেলতাম কিন্তু এখন মাঝখানে দেয়াল দেওয়া হচ্ছে বলে আমরা এখানে খেলতে পারি না। এখন আমরা সমাবেশ করতে পারি না, ভালো মতো পেটি করতে পারি না। ওয়ালটা আগে ছিল না, ওই পাশে যেতাম, এই পাশে খেলাধুলা করতাম, গেট দিয়ে বের হইতাম। বিষয়টি নিয়ে উদ্বেগ রূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রতি সপ্তাহে আমরা 2 দিন ওদেরকে বল খেলা বা অন্যান্য খেলায় অংশগ্রহণ করার জন্য দেই। তো এই সুযোগটা আর থাকছে না আর কি। এইটুকু জায়গার মধ্যে কোনো মতে ওদের খেলাধুলা করার সমাবেশ করা তো সম্ভবই নয়, খেলাধুলারও থাকবে না। বহিরাগতদের অনুপ্রবেশ রোধ করতে ও বিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে দেয়াল নির্মাণ করা হচ্ছে বলে জানান ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। বহিরাগতরা ঢুকে প্রতিনিয়তই আমাদের শিক্ষার্থীদের ডিস্টার্ব করে থাকে, উৎপাত করে থাকে এবং ইপটিজিংয়ের ঘটনা ঘটে। শুধুমাত্র স্কুলের শৃঙ্খলা রক্ষাতে শিক্ষার মান উন্নয়নের খাতিরে কাজটা করা হচ্ছে। উপজেলা প্রশাসন বলছে দেয়াল তৈরিতে কোনো অনুমতি দেয়া হয়নি। এটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সিদ্ধান্তের বিষয়। সব ইনফরমেশন আগে আমি নিয়েছি, সময় নিয়ে দেখি তো আপনার বলতেছি এগুলো না, আমার অনুমতি দেওয়ার কিছু না, এটা তাদের কাজ, তারা কি করবে তাদের বিষয়। যত দ্রুত সম্ভব দেয়ালটি ভেঙে সমস্যার সমাধান চান ভুক্তভোগী ছাত্রছাত্রী ও স্থানীয় এলাকাবাসী। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।